হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। পরপর কয়েকটা ভিডিও দেওয়ার পরে আরও বাকি রয়েছে। তো আমরা এই দিনকে সকাল সকালেই স্নান করে বেরিয়ে পড়েছিলাম যে কয়েকটা স্পট দেখে উঠতে পারি। তো টোটালটাই কিন্তু কাঠমান্ডুতে রয়েছে এখনও পর্যন্ত। তো দারুণ একটা জায়গায় এসেছি। আশা করি যারা যারা নেপালে গেছো অবশ্যই বুঝতে পারছো। হ্যাঁ, এটা হলো বুদ্ধনাথ স্তূপা, সব থেকে বড় মন্দির, বুদ্ধনাথের সব থেকে বড় মন্দির সারা বিশ্বে। তো এখানে চলে এসেছি আর এত সুন্দর, মানে বলার বাইরে, এত সুন্দর। মনটা যেমনই শান্তশিষ্ট, তেমনই তার রূপ, তেমনই তার ভাইব্রেশন, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অপূর্ব একটা জায়গা। আর এমনি করে মন্দিরের চারপাশ দিয়ে ঘুরতে হয়। আর এখানে সেই হাত দিয়ে ঘোরানো গোল মতোগুলো রয়েছে, তো ওগুলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি হাতে কিন্তু ঘোরাতে ঘোরাতে যাচ্ছি, এই যে সবাই ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। এইখানে একটা বড়, এটা একটু সবাই মিলে ঘোরাচ্ছে। এরপরে কর্তাবাবু একটু ঘুরিয়ে দিল। তারপরে ঢুকে যাব মন্দিরের ভেতরে। আমাদের পুরো মন্দিরটা এখনও প্রদক্ষিণ করা হয়নি, 50% হয়ে রইল আর কি। তারপরে বাদবাকি পুরোটা আবার পরে ঘুরছি। আর দুপাশের দৃশ্য অসাধারণ দেখার মতো। কেন কি যে ঘরগুলো দেখছি পুরো বিদেশি কালচারের মতো। অবশ্যই নেপাল ইন্ডিয়ার বাইরে, মানে বিদেশি। তো ঘরগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরগুলো যে প্রদক্ষিণ করছি আমরা, এখনও পর্যন্ত হেঁটে যাচ্ছি। তারপরে ঢুকে পড়বো ভেতরে। ভেতরেও অনেক কিছু আছে দেখার জন্য, আর খুব সুন্দর। তো সবাইকে একটু নেওয়ার চেষ্টা করছি। আর এত ভালো লাগছে, এই যে দরজাতে ঢুকে পড়লাম কিন্তু মন্দিরের ভেতর দিকে। আর ভেতরে একটা ভেতরেও মন্দির রয়েছে বুদ্ধদেবের সব কিছু, তো সেখানে ক্যামেরা অ্যালাউ নেই। ওপরে চলে এলাম একদম, এটা কিন্তু ছাদ। আর এর নিচে এক একটা করে ঘর রয়েছে, সেই ঘরগুলোর সব অনেকে মেডিটেশন করছে। তো ওপরে ছাদের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি আর পুরোটা নেওয়ার চেষ্টা করছি। দারুণ একটা ফিল বা এনার্জি বা ভাইব্রেশন সমস্ত কিছু রয়েছে। কিন্তু আসলে এগুলো না তুলতে ইচ্ছা হয় না, ক্যামেরায় তুলতে ভালো লাগে না। মনে হয় যেন দু চোখ ভরে দেখি, ভালো করে অনুভূতি নিই, কিন্তু সেইগুলো নিতে গেলে আবার ভিডিও করা যায় না। তো দুই তালের মধ্যে তাল মিলিয়েই চলছি। মাঝে মধ্যে আমি দাঁড়িয়ে পড়েও চুপচাপ করে দেখছি, তখন ফোনটা অফ করে নিয়ে। আর এই যে দেখো চারিপাশে যে রয়েছে সবাই। তো এখানে অনেক বিদেশিদের আনাগোনা। আমরা তো ইন্ডিয়ানের বাইরে ফরেনাররা রয়েছে এখানে প্রচুর পরিমাণে। অনেকে ধ্যান করছে, বেশিরভাগ ফরেনাররা বসে বসে ধ্যান করছে। তো ছাদটাকে এখনও রাউন্ড কমপ্লিট হয়নি, হেঁটে হেঁটে চলছি। তারপরে পুরো মন্দিরটাও আমাদের প্রদক্ষিণ করা হয়নি, এখনও বাকি রয়েছে কিছুটা। তো নেমে নিয়ে আবার সেটাকে কমপ্লিট প্রদক্ষিণ করব। আর এই ছাদের উপরে ওঠার ওই একটাই রাস্তা। মাঝে মধ্যে সুন্দর করে ফুল গাছ দিয়েও সাজানো রয়েছে একদম ছাদের ওপরে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, আর উপরের চূড়াটা ওই যে অসাধারণ অনুভূতি, দারুণ। যেমন দৃশ্য তেমনই তার ভাইব্রেশন, খুবই ভালো লাগছে। যারা যারা নেপালে আসবে অবশ্যই বুদ্ধনাথ স্তূপাতে এসো কিন্তু। আর আশা করি তোমাদের যতটুকু দেখাতে পারছি ভালো লাগছে। আর আমার ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখে নিও, একটা লাইক করে দিও। আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করবে, অবশ্যই করতে পারো। তো এইভাবে হাঁটছি চলছি, কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনো খেয়াল নেই, কিন্তু একদম নিজের মতো নিজের মনে। আর আমাদের যেহেতু অনেক বড় একটা গ্রুপ, কে কোথায় রয়েছে কে জানে, নিজের সন্দেহার তালে হেঁটে চলেছি। তো পেছনের দিকে এই যে স্যার রয়েছে, আমাদের স্যার রয়েছে।
তো সবাইকে আবার একটু ক্যামেরা বন্দি করলাম। এখানে টোটালি আমরা যে কজনকে দেখতে পাচ্ছ আমাদের সবাই বনগাঁ নিবাসী। আর হ্যাঁ, সুভাষ স্যারের বাড়ি বারাসাতে। তো যাই হোক, আবার হাঁটা শুরু করলাম। দেখছি আর হাঁটছি, এত সুন্দর একটা জায়গা, হয়তো আর কখনো আসা হবে না। তাই মাঝে মধ্যে নিজের সেলফিতেও একটু তুলে রাখছি স্মৃতি হিসাবে। খুব সুন্দর, খুব সুন্দর, যেমনই পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই আলাদা ধরনের অনুভূতি। তো স্যার আমাকে বললো সামনে একটা জিনিস আছে, ওইটা কিন্তু অবশ্যই ক্যামেরাবন্দি করবেন, ভালো লাগবে। এই যে এই জিনিসটা সুন্দর একটা যজ্ঞ চলছে, অনেক দুটো, এখানে ভেতরে একটা বাইরে একটা, আর এটাও দেখতে খুব সুন্দর। এইভাবে ওরা জ্বালিয়ে রেখেছে, আর এটা কিন্তু অনেক সময় থেকে জ্বলছে। তো ওখান থেকে প্রণাম করলাম, আগুনের তাপটা নিলাম, আর চলে এলাম আর একটা জায়গায়। এটা হলো স্বয়ম্ভু। এটাও কিন্তু একদম বুদ্ধনাথ স্তূপার একটা কার্বন কপি বলা যেতে পারে, একদম অবিকল ওরকম। প্রথমে বুঝতে পারিনি, যখন ওপরে গিয়ে দেখলাম তখন দেখছি একই রকম। এখানের মাহাত্ম্য আলাদা আছে, তবে সবই বুদ্ধ টেম্পল কিন্তু। তো এই যে সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠছি, এখানের আবার ভিউটা সুন্দর আলাদা, মানে পাহাড়ের ওপরে, গোটা পাহাড়ের পরে শহরটাকে এত সুন্দর লাগছে, চোখে না দেখলে ঠিক বোঝানো যাবে না। আর চারিপাশে পাহাড়, আর এই যে শহর, জনবসতি, কোথাও কোথাও মেঘ নেমে পড়ছে, আলাদাই সৌন্দর্য। তো এখানেও অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে এলাম, এসে মন্দিরটাকেও একটু নেওয়ার চেষ্টা করলাম। এখানে যেটা হচ্ছে, এখানে সরাসরি অনেকে পুজো করছে একটু অন্যরকমভাবে। আমাদের যেমন দেখা যায় না, কেউ পিণ্ডদান করলে অনেকগুলো ভোগ সাজানো থাকে, চালের, কলার, একজন পুরোহিত মন্ত্র পাঠ করে, আর একজন বসে বসে সেটা শুনে শুনে পাঠ করে, সেরকম একটা কি ব্যাপার। তবে এটা কী ধরনের পুজো বা কী আমার ঠিক অতটা জানা নেই। এরকম একটা করছে, হয়তো বা কোনো বুদ্ধদেবের কোনো রীতি বা নীতি, যাই হোক কিছু একটা হবে। তো সেইগুলোও দেখলাম, এই মন্দিরটার চারপাশে ঘুরলাম। তবে এই মন্দিরের এই যে ওপর দিয়ে কিন্তু অনেকগুলো অন্য টাইপসের মন্দির রয়েছে, ঠিক কালো পাথরের। আর অনেকেই দরজাতে অনেক সুন্দর কারুকার্য রয়েছে, সেগুলোর ছবি তুলছে, দেখছে। তো দেখতে দেখতে যতটা পারি ক্যাপচার করেছি। এখানেও আলাদা ধরনের ফিলিংস রয়েছে, ভালো লাগা রয়েছে। আর এটার আউটসাইডের ভিউটা টোটালি কিন্তু অন্যরকম, ওটা একরকম ছিল, এটা অন্যরকম। আর এখানে বুদ্ধের একটা সুন্দর মূর্তি রয়েছে, সেটার পূজা আর্চা চলছে, পুরোহিত পূজা করছে। আদিকে বললাম তুই এইগুলো একটু হাত দিয়ে ঘুরিয়ে দে, এটা সবাই হাত দিয়ে ঘোরায়। তো ও আবার ঘোরাচ্ছে, যেহেতু ও বুদ্ধনাথের স্তূপাতেও যায়নি, কেন জানি না, বললো যাবো না। তারপরে এটা তো আবার দেখলাম ও যাওয়ার ইচ্ছা জাগালো, ঠিক আছে চল তাহলে। আর এখানে এন্ট্রি ফি কিন্তু 35 টাকা ইন্ডিয়ান, আর বুদ্ধনাথ স্তূপাতে 100 টাকা এন্ট্রি ফি ছিল পার হেড, ইন্ডিয়ান 100 টাকা, ওদের 160 টাকা মতো নেপালিতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তাড়াতাড়ি আসছে অন্য